হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ছোটো মাসির বাড়িতে মাসিদেরকে নিয়ে যেতে। মাসির ছেলে মেয়েও যাচ্ছে। তো কোথায় যাচ্ছে বলো তো? আমার বাবার বাড়িতে। ওখানে কি আছে গেলেই দেখতে পারবে। আর এই যে রাস্তার এই সুন্দর দৃশ্য, এটা তো আমার ভীষণ পছন্দের, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। চলে এসেছি বাড়িতে। এখন ভাড়াটা আমি দিলেও যাওয়ার সময় মাসি আবার ভাড়া আমাকে দিয়ে গেছে। মাসির সঙ্গে যখনই কোথাও যাই কখনোই আমাকে ভাড়া দিতে দেয় না, কোনো খরচাই করতে দেয় না। আজ যাও বা দিয়েছি, সেটাও আবার যাওয়ার সময় দিয়ে চলে গেছে। বাড়িতে ঢুকতে ঢুকতে এভাবে ক্যামেরা করে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সবার কেমন রিয়াকশান হয় সেটা পরে দেখে খুব মজা লাগে। চলো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি। ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতেই ছোট ভাই ঘরে ঢুকে গেল, আর আমি দেখাতে পারলাম না। চলো এবার দেখাই কেন এসেছি বাবার বাড়িতে। তো এই হলো আমাদের বাবার বাড়ির মনসা পুজো। অসময়ে হচ্ছে, এটা হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার। আর মনসা পুজো কিন্তু 5 দিন আগেই হয়ে গিয়েছে। তো লেট করে কেন হলো বলো তো? কারণ আমার ভাই বউ বাড়িতে ছিল না, ও বিয়েতে গিয়েছিল শিলিগুড়িতে। এই হলো আমার ছোট ভাইয়ের ঘর, আর ছোট ভাই তার বন্ধুর সঙ্গে শুয়ে আছে। আর এটা হচ্ছে আমার বড় ভাই আর বাবা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটা, এটাতে আমরা এসে থাকি। পিসি কখন আসো? আর এখানে যারা এখন আর আমাদের সংসারে নেই তাদেরকে একটু দেখিয়ে দিলাম। তার মধ্যে আমার মা আর কাকাতো ভাই, এদেরকে খুব মিস করি এই অনুষ্ঠানগুলোতে। ছোটোবেলায় তো মামার বাড়িতে মানুষ হয়েছি, তাই এই মনসা পুজোর একদিন ছুটি পাই। সেই দিনটাতে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আসতো। কিন্তু একদিন ছুটি হলে কি হবে, আমাকে 7 দিনের জন্য নিয়ে আসতো। আগে আমাদের পদ্মপুরণ হতো তো বাড়িতে, তার জন্য। আর জানো তো, আমাদের বাবার বাড়ি থেকে ফালাকাটা হলো 8 কিলোমিটার, আর ফালাকাটা থেকে মামার বাড়ি 11 কিলোমিটার। আর এই 19 কিলোমিটার আমাকে সাইকেলে করে নিয়ে আসতো আমার দিগিন্দা, যে কিনা আমাদের বাড়িতে আগে থাকতো, এখন আর বিয়ের পর আসে না। যদিও রাজবংশী, কিন্তু কখনোই আমরা সেটা বুঝতে পারতাম না। মনে হতো আমাদের নিজের দাদা, কোলে পিঠে করে মানুষ করেছে। আজ এলে তোমাদের দেখাতে পারতাম। আর এই পিসি, এর কথা তো তোমাদের আগেও বলেছি, এই পিসির ছেলে কিন্তু ক্যান্সারে মারা গিয়েছিল আমার মায়ের আগে। আর এই পিসি এখন সম্পূর্ণ একা। ঘুম ভাঙছে? এ নামো, ভিডিও করতে পারি না, নামো নামো। গরমের জন্য আমার ভাগনা সবসময় এভাবেই থাকে, এর জন্য বেশি একটা ভিডিওতে দেখাতে পারি না। তবুও আজকে দেখালাম। জানি না কমেন্ট বক্স অফ করে দেবে কিনা, দিলে দেবে, আর কিছু করার নেই। তোমরা যদি ভালোবেসে দেখো তাহলেই হবে। আর আমি জানো তো, যখনই একটু সেজে গুজে থাকি, কেউ না ভিডিও করে দিতে পারে না। মেয়েকে বললে অনেক বলে টলে তারপর একটু ভিডিও করাই। আজকে তাই নিজেই একটু সেলফি তুলে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ওকে স্নান করানো হচ্ছে। আর আমার ভাগনার এই অভ্যেসটা ভালো না খারাপ একটু তোমরা কমেন্টে বলো তো। স্নান করলেই ওর জল পিপাসা পেয়ে যায়। দন দন ওইটা ভুলে নাই, দন দনটা নিয়ে আয় তো। দন তোমরা নিশ্চয়ই চেনো, এই হলো আমার বড় কাকি, যার ছেলে মারা গিয়েছে। আর এই হলো তার নাতি। স্নান করতে করতে জল পিপাসা পেয়ে গেল। হ্যাঁ দন, ওই যে ওই বোতলটা না, ওই গ্লাস ওই গ্লাসটা বোতল থেকে দন খাবে, স্নান করলে জল খায় না। স্নান করতে করতে জল খাইতে লাগে? হ্যাঁ হাসলো এই আবার কেমন আছে? ও দিদি ডাকে। আরে স্নান করে এখান থেকে উঠলোই না, আর জল বিস্কুট সব একবারে। এটা কি বিনি? আবার দাও আবার দাও, আবার আবার দাও 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 দাও। এই
এখানে ঠাকুরদা বলল আমাকে আর আমার বিড়ালকে একটু তোল, তাই একটু এখানে ফটো না তুলে ভিডিও করে নিলাম। হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে সেটা আবার ঠাকুরদাকে দেখিয়ে আবারও একটু ভিডিও করে নিলাম। আমাদের গ্রামে কিন্তু আমার জেঠুর বাড়িতে পদ্মপুরাণ হচ্ছে। তো পুজোর দিন পদ্মপুরাণ হয় আর 7 দিন পর তুলা পরীক্ষা হয়। তো কাল বাদে পরশু কিন্তু পদ্মপুরাণ হবে জেঠুর বাড়িতে। তোমাদের দেখাতে পারতাম, কিন্তু যেহেতু মেয়ে নিয়ে এসেছি তাই ওর প্রাইভেট স্কুল এসব আছে দেখে চলে যেতে হবে। পদ্মপুরাণ পুজোর দিন হলেও পরশু দিন হবে তুলা পরীক্ষা। বাদল আমার বাবার নাম। ঠাকুরদা জিজ্ঞেস করছে বাবাকে স্নান করলে অঞ্জলি দিতে। মেয়ে তো এই যে জামা কাপড় ছেড়ে ফেলেছে, এবার আমার পালা। আর ভালো লাগছে না এই ড্রেসে, এই গরমের মধ্যে এখন একটু নাইটি পরে নিই। এখানে ছোটো মাসি আমার বাবাকে বলছে যে আপনি যে নিমন্ত্রণ করেছেন কিভাবে করেছেন, কারণ আমার বাবা কিন্তু নিমন্ত্রণ করতে পারে না। আমার যে কাকাতো ভাই মারা গিয়েছে সেও বাবার মতো ছিল। গিয়ে কি বলতো বলো তো, আমাদের বাড়িতে কি আছে তোমরা তো জানোই, তো তোমরা কিন্তু চলে যেও। এবার বাড়িতে কি আছে সেটা জানলেও এভাবে নিমন্ত্রণ করলে অনেকেই কিন্তু ভাববে যে নিমন্ত্রণটা ভালো হয়নি, আসবে না। তবে গ্রামের বাড়ি তো, যার জন্য অনেকেই কিন্তু আসতো। তবে এবার মাসির কথাতে বাবা বলল যে না, এবার আমি ভালো করেই নিমন্ত্রণ করেছি। তবে কি করেছে বলো তো, একদম পুরো গ্রাম নিমন্ত্রণ করেছে, কিন্তু কতজনকে করেছে, কবারই করেছে সেটা আর বলতে পারছে না। এবার তুমি যে প্রসাদটা রেডি করবে, কিভাবে করবে, সেই নিয়ে হচ্ছে বাড়িতে আলোচনা। হ্যাঁ, না এটা টাইম লাগে না ভয়েস দিতে। ছোট কাকু ছোট ছেলে কি জিজ্ঞেস করলো শুনতেই পারলে, যে আজকেই ছাড়বো কিনা ভিডিওটা সেটা বলছে। এবার ভিডিওতে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, এত কিছু দিয়ে কি সাথ ছাড়া যায়? এখানে কিন্তু পুজোর মধ্যে দেখো ওই যে বর্ত কথা বলতে হয় না, একটা গল্প বলে না পুজো শেষে, তো সেটাই করছে আমার ছোট মাসি আর ওই যে পিসি দুজনে। পুজো শেষ, বর্ত কথাও শেষ, এবার আমরা প্রসাদ খাচ্ছি আর তারপর খিচুড়ি রান্না হবে, কারণ নিমন্ত্রণীরা কিন্তু বিকেল থেকে আসবে। আজ তো ভাদ্র মাসের প্রথম শনিবার, তাই অনেক জায়গায় বার পুজো হচ্ছে। দেখো পায়েস হচ্ছে আর সুজি হচ্ছে, এটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে সুজি। আর খিচুড়ি হবে ওদিকে, ওদিকে ওই যে সবজি কাটা হচ্ছে, চলো দেখাও। ওই যে ওই বারান্দায় সবজি কাটা হচ্ছে। এত লোক করেছে, কতজন করেছে সেটাও জানা নেই, তাই সুজি কিভাবে দিবে, তাই মাসি ওটাকে তক্তি কেটে নিচ্ছে। এখানে ছোট ভাই দেখো ত্রিপাল টানিয়ে দিয়েছে। এত রোদের মধ্যে ত্রিপাল টানা তো খুব কষ্ট হয়েছে ওদের। ওই দেখো ও খাবে নাকি, ও খাবে নাকি। আর এখানে বাবা দেখো একটু সুজি খাচ্ছে, কেমন হয়েছে টেস্ট করার জন্য। বড় কাকি যে কোনো জিনিস নিজে না খেয়ে ছেলে মেয়েদের জন্য রেখে দেয়, তাই পিসি একটু রাগারাগি করছে। এখানে আমাদের দেখো খিচুড়ি কিন্তু বসানো হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে জল দেওয়া হচ্ছে। 8 কেজি চাল ডালে খিচুড়ি হবে এখন। জানো তো আজকে পুজোতে মানে কোনো আইডিয়া ছিল না, আগেই বললাম বাবা কতজন নিমন্ত্রণ করেছে বলতেই পারছিল না। তো 8 কেজি চালে ডালে খিচুড়ি হয়েছে, তার মধ্যে সবজিও দেওয়া হয়েছে একসঙ্গে। যেহেতু সবজি কম তো তার জন্য একবারই দিয়ে দেওয়া হয়েছে, ঘ্যাট আলাদা করে করা হয়নি। কিন্তু সেটাও শেষ হয়ে গিয়েছিল। রাতে এত পরিমাণ লোক আসছিল যে আবারও রাতে কিন্তু খিচুড়ি বসাতে হয়েছে। রাতে 2.5 কেজি চাল ডালে খিচুড়ি হয়েছে, তার মধ্যে সোয়াবিনও দেওয়া হয়েছিল। তা বন্ধুরা, এই খিচুড়িটা কজন লোক খেতে পারবে তোমরা একটু কমেন্ট করে জানিও। খিচুড়ির কালার কালো লাগে কেন? কারণ এখনো হলুদ দেয়নি। এই যে দেখো হলুদ দিব, খিচুড়িটা যখন হয়ে যাবে তখন হলুদ দিব, সব মশলা হয়ে গেছে। আর কালো কালো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে তেল। তেল না, তেল না, বরবটি, বটবটি তেল, বেগুন। আমিও একটু ভিডিও করে নেই এখন, আমারও তো একটা চ্যানেল আছে, ছাড়তে হবে।
তোর থেকে তো তোর খুন্তি বড় রে। আস্তে আস্তে বলিস হ্যাঁ না, খুন্তি আর মানুষ সমান। তো বন্ধুরা দেখো, আজকে খিচুড়ি রান্না হচ্ছে এখানে। আমার ছোট্ট সঙ্গীত সেও একটু হেল্প করছে। ও দাদা রান্না করছিল খিচুড়ি ঘোরাতে ঘোরাতে, ও নিজেও ঘুরে যাচ্ছে। দেখো, ও মনে হচ্ছে এতটা খিচুড়ি রান্না করতে উল্টে পড়ে যাবে নাকি। এই তোর খিচুড়িতে হলুদ দিসনি সঙ্গীত? না, দিব। দিবি? ও খিচুড়ি লাবড়া কি একসাথে? হ্যাঁ। এমনিতে তো কালারটা খারাপ আসে নাই, কিন্তু ডাল মনে হচ্ছে অল্প কম হয়ে গেছে। না না, ঠিকই আছে, ঠিকই আছে। না না, এটা হলুদ দেওয়া হয়নি, তার জন্য এরকম, তাই না? এদিকে সঙ্গীত খিচুড়ি করছে, এদিকে এদিকে আবার ওর দিদি ভিডিও করছে। এই যে দেখো, সুপর্ণা মাল্টি ব্লগ, সুপর্ণা ভিডিও করছে খিচুড়ির সাথে ও ঘরে। লেটে চলছে খিচুড়ি। যা যা, সবাই মিলে একবারে নাড়া দে। খিচুড়ি কিন্তু বড়রাই করছিল, তারপরের দিকে ওরা নাড়ানাড়ি করছে দেখে সবাই চলে গিয়েছে। আমার ছোট ভাইও ছিল, কিন্তু আমি তখন ক্যামেরা করতে পারিনি। বাচ্চাদের উৎসাহ দেখে খুবই ভালো লাগছে। এই গরমে কেউ উনুনের পাশে থাকতে চায় না। ওরা কি সুন্দর নিজের থেকে এসেছে নাড়া দিতে। তবে আমার মেয়ে কিন্তু পারছে না। যে কোনো কাজেই ওর কিন্তু প্রচণ্ড ভয়, অল্পেতেই ঘাবড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসি আরো না না, এটা লঙ্কা লাগবে। বাবাকে দেখ, সাউথের নায়কের মতো লাগে। দেখ বাবাকে, তোর দাদুকে সাউথের নায়ক। আমাদের খিচুড়ি কমপ্লিট, কিন্তু এখনও কিন্তু তেমনভাবে নিমন্ত্রণ নিয়ে এসে পৌঁছয়নি। শুধু একজন এসেছে, এই যে আমার ভাইয়ের বন্ধুর বউ, তার বাচ্চা এবং ভাস্তিকে নিয়ে। এদের ভিডিও এর আগে দেখিয়েছি। কি কিউট না দেখো। আজ মনে হচ্ছে ইউটিউব থেকে আমাকে কমেন্ট বক্স বন্ধ করেই দেবে। এরম ক্যামেরা দেখে ভয় পায় নাকি? হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। এই এই আবার লজ্জা পায় কেন? তুমি তো লজ্জা পাওয়ার লোক না। এই হলো প্রথম ব্যাচ। তবে এরপর থেকে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এত লোক আসছিল, প্রসাদ দিতে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর এখানে মাসি ওরা খেয়ে নিচ্ছে চলে যাবে বলে। আমরাও খেয়ে নেব, কারণ মাসিদের যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল। পাইলাম এতক্ষণে আমি। কেমন সেই যুক্তি তো কি ধরে দিকে না, তবুও জাস্টিসের জন্য আমরা জিততে হবে। আমাদের মেয়েদের জিততে হবে। আমাদের মেয়েদের জিততে হবে। সামনে কেউ আগাবা না, হ্যাঁ? সামনে থাকিস না। হ্যাঁ, এরম তুই বল মা। দিদুন মামি দুইজনের পক্ষেই। শুয়ে পড়তেছে। একই
যাই দেখো শুয়ে পড়লে তো হ্যাঁ আছে শুয়ে প্রেসটা রেডি করো না দুইজনে আমি খাই না তো, পান খাই না এখন। নাই পান খাই না আমি, কারণ নাই পান খাই না তো এখন। তুমি না খেলে আর কারণ নাই। এটা স্টপ, এখানে স্টপ স্ট্রেচ হয়ে এই এটা তো কি ব্যাপার, ফ্রিজ হয়ে গেল নাকি? আগায়ও না পিছায়ও না, এই কি? আরে রাস্তা যান বেশি না কেউ কম না। হ্যাঁ ও একেবারে ব্যাঙের মতো। তা তো ছেড়ে দাও এই যে না সাইড দিছে হাত। তিন গুণ হবে, যারা পাশে থাকবে সেই জিতবে। হ্যাঁ হ্যাঁ কি রে? 1 2 3 যা ও রাস্তা যান না সমান সমান আছে বুঝছি। মাসি একটু একটু একটু, হ্যাঁ বাস। হ্যাঁ ছোট মাসি চলে যাচ্ছে তাই একটু এগিয়ে দিচ্ছি। তবে আজকে তোমাদের গ্রামের সূর্যাস্ত দেখাবো। মানুষ সূর্যাস্ত দেখতে কত দূরে যায়, কিন্তু এখানে সূর্যাস্ত দেখলেও তোমরা অবাক হয়ে যাবে। হাই বলিস কেন, যাচ্ছিস তো? বাই। হ্যাঁ সন্ধ্যা লাগিয়ে পড়ছে আসে যা দে যাতে একটা খুব সুন্দর সূর্যাস্তের ভিডিও করেছিলাম, তবে সেটা ভুলবশত ডিলিট করে দিয়েছি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এখন দেখো বাড়িতে আসার পর দেখছি প্রচুর লোক আসছে। তো এখন আবারও ফল কাটা হচ্ছে, আবারও কিন্তু খিচুড়ি করা হয়েছে। তোমাদের তো আগেই বলেছি যে চাল ডালে 2.5 কেজি, আর এখানে 2টো সোয়াবিন দেওয়া হয়েছে প্যাকেট, আর এদিকে সবজিও দেওয়া হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।